চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সারা দেশে অতিরিক্ত অর্থ আদায় না করতে পরিবহন মালিকদের নির্দেশনা দেয়া হলেও যশোরে কিছু গণপরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যাত্রীদের মাঝে। আসলে তো হঠাৎ করে কারো পরিস্থিতি এরকম থাকে না, হঠাৎ করে 200-300 বাড়ালে পরে উনি বললো ঠিক আছে আপনি 1000 টাকা দেন, 1000 টাকা আপনাকে টিকিট দিচ্ছি। মালিক সমিতি বা দেখেছে কাউন্টার থেকে যেভাবে পারতেছে সেভাবে তার কাছ থেকে সেইভাবে নিচ্ছে, কোনো কিছু তো ফিক্স নাই। পরিবহন কর্তৃপক্ষ বলছেন কিছু কিছু গণপরিবহনে নির্দিষ্ট ভাড়া নেওয়া হচ্ছে, চূড়ান্ত ভাড়া নির্ধারণের পর বাকিরাও করণীয় নির্ধারণ করবেন। পরিবহন আজে বাজে যেগুলো পরিবহন আছে মানসম্মত বাদে যেগুলো এইগুলো হয়তো করতে পারে, আমার জানা নাই। তবে আমরা সহ যেমন অন্য ভালো পরিবহন যে মানসম্মত এরা কেউ বাড়ায়নি। কিছু কিছু পরিবহনে বাড়ায় আছে, কিন্তু এটা নির্দিষ্ট যারা সমিতির লোকজন আছে ওরা এখনো বাড়ায়নি। ঢাকা আরিচা মহাসড়কে এরই মধ্যে কিছু পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত 10 থেকে 30 টাকা পর্যন্ত বেশি ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। জ্বালানির দাম বাড়ানোর পর থেকেই ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছেন পরিবহন সংশ্লিষ্টরা। আজকের ভাড়া 230 টাকা নিচে, সম্ভবত আগে 200 টাকা এরকম ছিল। বরাঙ্গালের দাম 20 টাকা, এখন 30 টাকা 20 টাকা মেক্সের করে ভাই। এদিকে পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন দ্রুত ভাড়া নির্ধারণ না হলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘাতের শঙ্কা রয়েছে। আমরা আগুন দাবি সরকারের কাছে অতি শীঘ্রই যেন ব্যবসায়ীদের কথা চিন্তা করে এটা নিয়ে বসে একটা সুন্দর সিদ্ধান্ত আসে। নড়াইলে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়ছে যাত্রীবাহী বাসে। নড়াইল ঢাকা মহাসড়কে 450 টাকার ভাড়া নেওয়া হচ্ছে 500 টাকা। যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন বাস সংশ্লিষ্টরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।